নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 3 মার্চ। আগের দিন তো ভাইয়ের আইবুড়ো ভাতটা শেয়ার করলাম। আজকে সকালবেলায় উঠেই যেমন জল তুলতে যাওয়া, সেই জল তুলতে যাওয়া। তার আগে কিন্তু এই যে বলেছিলাম তত্ত্ব সাজানো প্রচুর বাকি ছিল, সেগুলো কিন্তু করে নিয়েছি। করে নিয়ে একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি, না হলে পরে তো গায়ে হলুদ বলে কথা, তাই জল ধরতে যাওয়া গঙ্গায়। তা সেই সময় তো একটু নাচানাচি থাকেই। তা সবাই পিছন থেকে বেরিয়ে আসছে, আমরা যাব গঙ্গার ঘাটে। সবাই মিলে রওনা দিয়েছি গঙ্গার জলটা তুলে আনার জন্য গায়ে হলুদ ভাইয়ের। আর আমার সঙ্গে যে ক্যামেরাম্যান ভাইগুলো রয়েছে, সেই ক্যামেরাম্যান ভাইগুলোর সঙ্গে না বিশাল বন্ধুত্ব হয়ে গেছে। যাই হোক, সেই ভাইগুলোর সঙ্গে মজা করে অনেক রকম ছবি তুলেছি, সেগুলো তো শেয়ার করবই। আর এই যে পেছনে আমার মাসি, ওরই কিন্তু ছেলের বিয়ে, ও কত নাচছে। হ্যাঁ, মা তো খুব আনন্দ। এই যে সবাই মিলে আমরা বেরোচ্ছি গায়ে হলুদের জলটা তুলতে। তা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। চলুন আজকে এই গায়ে হলুদটুকু, বিয়েটা কিন্তু ভীষণ মজা করে আমরা মানে আগের দিন থেকে কাটিয়ে চলেছি। ওই যে বলেছিলাম আগের দিনও আমরা কিন্তু হেঁটে গঙ্গায় যেতে পারি না, তা কী করা যাবে? বাজনাওয়ালারা একটা গাড়িতে, আমরা একটা গাড়িতে, আর পিছনে আরও যারা সবাই পাড়ার মহিলারা রয়েছেন মাসির পাশের, তারা একটা গাড়িতে, সবাই মিলে আমরা চলেছি গঙ্গার উদ্দেশ্যে এবং গঙ্গায় জল ভরতে। তা পায়ে হেঁটে কেউই নয়, সবই গাড়িতে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তা মজাটা তো মজাই হয়। গাড়িতে বলে কি মজা কম হয় নাকি? তা তো না। দেখবেন, দেখাবো। আমি এদের সঙ্গে তো জল তুলতে যে স্ত্রী লাগে, সেই কাজটা আমাকে টুকটাক করতে হচ্ছে। বড় ভাই নেমে পড়েছে একদম গঙ্গায় স্নান করবে বলে। আমরা সবাই বললাম তুই কি স্নান করবি? তো করেই নে, জোয়ারের জল। যাই হোক, আমার এক বোন, ছোটো বোন, সব থেকে ছোটো, ও আর মামি, ওরা সবাই গঙ্গার মধ্যে নেমে পড়লো। ছবি তোলার এত ওদের নেশা, সেটা তো আছেই। এই যে বড় দাদা আর বাড়ির বড় বউ, ওরাও ছবি তুললো, খানিকটা ছবি তুলে দিলাম। এদিকে তো গঙ্গায় জল ভরার যেসব প্রসেস, সেগুলো শুরু হয়ে গেছে। এইটা না আমার হাতে বানানো শ্রী, আগের দিনও কিন্তু দেখিয়েছি। শ্রীটা কেমন হয়েছে সবাই একটুখানি বলবেন। হ্যাঁ, শ্রীটা দেখতে সুন্দর হলে আমারও একটু ভালো লাগবে, কষ্ট করে তো বানিয়েছি। যাই হোক, সেই দিয়ে তো সব গঙ্গায় জল তোলা তৈরি হলো। আমার 2 মাসি দাঁড়িয়ে রয়েছে, সেজো মাসি আর 9 মাসি, আরও সব বোনরা আছে। সবাইকে ফাঁকে দেখিয়ে দেবো, একটু করে পরিচয় করে দেবো। ওই যে মামি আর বোন ওপর থেকে নামছে। ফটো তো তোলা, আমাদের ফটো সেশন আর শেষ হয় না। ভাইয়ের বিয়ে, আমাদেরই তো মজা না? ও হ্যাঁ, একটা কথা, আমরা কাক ভরে যে জলটা তুলতে এসেছিলো একদম, সেইটা আমরা আসতে পারিনি। কেন আসতে পারিনি আমাদেরকে রাত্রিবেলায় বলে দেওয়া হলো। প্রথম কথা, আমরা যে তত্ত্বগুলো সেগুলো গোছাতে একটু ব্যস্ত ছিলাম। আমি একাই, এই যে বোন ফাঁকা দিয়ে উঁকি মারছে। হ্যাঁ, বোন কিন্তু গেল না। মানে সকালবেলায় আমার যে কত কষ্ট হয়েছে তত্ত্বগুলো একা সাজাতে। বলছে দিদি তুই চলে যা, আমরা যাচ্ছি। যাই হোক, সেই সকালবেলায় কিন্তু আমরা আসতে পারিনি এই যে ছবি তুলতে। বোন আর আমি একদম পুরো জলে নেমে পড়েছে, মানে জলে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। ওরা তো গঙ্গা খুব একটা পায় না, আমাদের বাড়ির তো পাশেই গঙ্গা, তাই জন্য আমাদের গঙ্গা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। ওরা গঙ্গার জলে নেমে দাঁড়িয়ে ছবি তুলে নিল। আর তো নানান রকম পোজে সব ছবিগুলো কেমন হয়েছে আমাদের সবার একটু বলবেন। দাদা, আমরা 2 বোন, হ্যাঁ, আর মামি আগে ছিল। এই যে এইবার দাদার সঙ্গে না আমার ছবিগুলো খুব সুন্দর ওঠে, তাই জন্য দাদার সঙ্গে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে নিলাম। আর ওপরে উঠে এসে যে নাচ, জল তুলতে গেলে যে নাচটা হবে, বাজনা করা হয়েছে, না নাচলে চলবে। আর যেটা বলতে গেছিলাম, কাক ভরে কিন্তু আমরা আসতে পারিনি, কেননা আমরা কেউ সেজেগুজে ছিলাম না। তা আমরা বললাম দেখ বিয়ে বাড়ি বলে কথা, ওই রকম না সেজেগুজে সকালবেলায় কিন্তু যেতে পারবো না। তাই জন্যে আমরা পরেরটায় এসেছি সেজেগুজে, হলুদ শাড়ি পরে, গায়ে হলুদ বলে কথা, হলুদ শাড়ি না পরলে চলে। আমি, ছোটো বোন, মামি আর পিসি, আর এই বাড়ির যে বড় বৌমা, মানে আগের ভাইয়ের যে বিয়ে হয়েছিল, ওর ব্লগ তো দেখেইছেন আপনারা। সবাই মিলে খানিকটা নাচলাম, খুব বেশি নয়, আর খানিকটা ছবি তুললাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। সবার ছবিগুলো বেশ সুন্দর হয়ে থেকে যাক, সারা জীবন যে আমরা নেচেছি ভাইয়ের বিয়েতে। এসে এইবার বাড়ির ছাদে ভাইয়ের জন্য যেখানে গায়ে হলুদ করা হবে, সেখানে খুব সুন্দর করে একটা জায়গা করা হয়েছিল যে এই জায়গাটায় গায়ে হলুদ হবে। তা আমরা সবাই মিলে যেসব এওগুলো লাগে, সব এওরা মিলে
এও স্ত্রীরা মিলে জল ওকে দেওয়ার আগে যেসব রিচুয়ালসগুলো আছে সেইগুলো আর কি। আমি আবার বললাম ফাঁকেতেই একটুখানি আমার হাতে একটু ফুল দে, খানিকটা ফুল ছিঁড়েই রেখে দিয়েছিলাম আমি পরের যে অনুষ্ঠানটার জন্য। একটুখানি ফুল চেয়ে নিলাম কি ভাইয়ের মাথায় যাতে দিতে পারি। আমার হাত থেকেও আবার সব বোনরা নিয়ে সবাই মিলে আবার আমরা একটুখানি ফুল দিলাম ওর মাথায়, দিয়ে যে মজা করা আর কি। যে তা আমি বললাম হলুদ তো আমি মাখবো না ভাই, এই ফাঁকে আমাকে পালাতে হবে, কেননা মুখ যদি হলুদ করে দেয় বিকেলবেলায় মেকআপ করা যাবে না। আমি কিন্তু মনে মনে পালানোর জন্য তৈরি, যে জল টল ঢেলে ফুরুত করে নিচে পালাতে হবে। পালানো কি আর যায়, যাই হোক তবুও এইভাবেই তো ভাইয়ের গায়ে হলুদ পর্ব এগোতে লাগলো। আর ভাইকে বলতে লাগলাম যে নে মজা করে নে, আর তো পারবি না এরকম যে মজা, এই মজা আর হবে না, এবার তো বিয়ে হয়ে যাবে, সব কিছুতেই বউ বলবে এই করো না ওই করো না। ভাইয়ের সঙ্গে যেরকম মজা করে আর কি সবাই। ওকে মাসি সুন্দর করে ওকে গায়ে হলুদ দিতে লাগলো। আমরা বললাম এত সুন্দর করে দিও না, সুন্দর করে বিকালবেলায় মুখটা একদম হলুদ হলুদ হয়ে গেলে ভালো লাগবে না, আমরা বোনরা মিলে একটু মেকআপ করিয়ে দিতে পারবো না ওকে। ও মেকআপ আর্টিস্টের কাছে সাজবে না, কিন্তু যাই হোক আমরা সবাই মিলে হলুদ লাগানোর পালা সব চলছে আর কি। সবাই মিলে হলুদ লাগাচ্ছে, ওর সারা গা ঘষে ঘষে লাগাচ্ছে। আমি কিন্তু ফাঁক করে রয়েছি কি যে এখান দিয়ে এবার আমাকে পালাতে হবে ভাই, কাপড় চোপড়ে হলুদ লেগে গেলে কিন্তু আর চলবে না। সবাই মাখাচ্ছে আর কি, মজা করছে। এই করেই তো আমরা সবাই মিলে মজা করতে লাগলাম। বিকালবেলায় আবার যাবো তার জন্যে তৈরি সব কিছুই। এই যে গায়ে হলুদ পর্বটা আমার ভীষণ ভালো লাগে, এটা তো একটা মানে অঙ্গ না বিয়ের, খুব সুন্দর। সবাই মিলে মেয়ের বাড়িতে এইবার হলুদটা যাবে এখান থেকে নিয়ে, গায়ে হলুদটা হয়ে যাওয়ার পর এই হলুদটা নিয়ে মেয়ের বাড়িতে যায়। এইগুলো খুব সুন্দর লাগে না আমাদের মধ্যে? এই যে আমরা সবাই মিলে একটুখানি ওকে মাখিয়ে দিলাম, যে খুব বেশি মাখিও না, সেই ফাঁকেই মাখাতে মাখাতে কিনা ছবি তুলতে হবে তো, তাই জন্য একটুখানি সবাই মিলে ওরা বললো, ক্যামেরাম্যান ভাইরা বললো। আর ক্যামেরাম্যান ভাইগুলোর সঙ্গে কিন্তু আমার ভীষণ 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 বন্ধুত্ব হয়ে গেছে। তা ওরাও বললো যে সবাই মিলে একটুখানি মাখাও, আমরা একটু ছবি তুলি। এই যে ছবি তুলতে ব্যস্ত। আমি এই যে বারবার বলছি, এই যে মাখানো শুরু হয়ে গেছে। আমি দেখলাম আমি এবার এখান থেকে পালাই, একটু একটু করে দেখছি যে সবাই মিলে মাখাচ্ছে, না পালালে পরে এবার কিন্তু মানে অবস্থা খারাপ হবে, একদম পুরো মাখিয়ে দেবে। সবাই তো তাকেই থাকে। আর ভাইয়ের পিসি যে ওই যে আমাকে মাখাতে শুরু করেছে। আমি দেখলাম যে এইবার পালাই, একটুখানি তো লাগিয়ে দেবেই। সে যত যাই হোক, যতই পালানোর চেষ্টা করি না কেন, সে কি আর পালানো যায়? এই সবাই মিলে মাখাচ্ছে ধরে, আর কাউকে পাচ্ছে না, আমাকে ধরে কেন মাখানো? আমি মাখতে চাইছি না, তাও আমাকেই মাখাবে সবাই মিলে। আমি বললাম না ভাই, আমি এবার এখান থেকে পালাই। যাই হোক এইভাবেই তো এগোতে লাগলো। সবাই আপনারা আছেন, সব পুরো ব্লগটাই শেয়ার করব, একসঙ্গে পুরোটা পেরে ওঠা যাচ্ছে না, তাই একটুখানি কদিন বাদ আসছে। যাই হোক অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তারা আছেন বলেই না আমি এত দূর গ্রো করতে পেরেছি। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার সে তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। এইভাবেই তো সবাই পাশে আছেন, তাই জন্যই তো এত দূর আমি এগোতে পেরেছি। আমি বারবার এইটা বলেই যাই সবাইকে। এই যে চলছে ভাইকে, আমি কিন্তু পেছন থেকে পালিয়ে গেলাম যে না ভাই, ওই জলও ধরে গায়ের মধ্যে ঢেলে দেবে, আমি আর নেই এইখান থেকে। তা আমি গেলাম তার সঙ্গে আবার একটু ফুলটা আনতে, যে আগে যাই ফুলটা নিয়ে আসি। ফুলটা ছুঁড়ে খুব সুন্দর সুন্দর পোজে ছবি তোলা হবে। তা ফুল ছুঁড়েছি আর হাওয়ায় চলে গেছে অন্যদিকে, তাই আমায় সবাই বললো, কেননা প্ল্যানটা আমার ছিল। যাই হোক, আর ফুলটা গিয়ে পড়েছে ওর বৌদির গায়ে। সেই নিয়েও একটু মজা করলাম, দেখ ভাই তোর বিয়ের ফুল পুরোটা গিয়ে পড়েছে তোরই বৌদির গায়ে। যাই হোক এইভাবেই সবাই সাথে থাকবেন। পরের ব্লগে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।